আসসালামু আলাইকুম দাদারা ওরা আফারা বেরা সকলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলটি অনেক ভালো আছেন। আজকে আমি পাবদা মাছের দারুণ একটা রেসিপি তৈরি করবো, সেইটা আপনাকে শেয়ার করবো। রেসিপিটা তৈরি করার লাগে যে দেখো বন্ধুরা, পাবদা মাছটা আমি সুন্দর করে ধুয়ে লইলাম। আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু মাখাই লইলাম। আমি তেলের উপর দারুণ করে বাজিয়ে লইতে হইবে। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে তেলের উপর মই মাছটা ছাইড়ে দিলাম, সুন্দর করে বাজি করে লইতে হইবে। আজকে মই মাছটা একটু অন্যরকম বাজি করবো। এই যে দেখো বন্ধুরা, প্রথমে মই মাছটা সুন্দর করে তেলের উপর ছাইড়ে দিলাম, একটু বাজে বাজা করে লইতে হইবে। এই যে দেখো আমার এক পিঠ বাজা হয়ে গেছে, আমি খুন্তিটা দিয়ে সুন্দর করে উল্টাই লইলাম। এই যে দাও উল্টাইতে যে মাছগুলো ভেঙে গেছে, যাক কোনো সমস্যা নাই। আমি সুন্দর করে বাজি করে লম পেঁয়াজটা। এই যে দাও বন্ধুরা, পাইলাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। গরম হইলে এনে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন সুন্দর করে একটু বাজা বাজা করে লইলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুন্তিটা দিয়ে একটু লাড়াই চেড়াইলাম। এই যে দাও বন্ধুরা, লাড়াই চেড়াই সুন্দর করে একটু কষাই লইতে হবে। এই যে মই মরিচটা সুন্দর করে কষাই লইলাম। আর মই মাছগুলো দিয়ে দিলাম। এই যে দাও মাছগুলো দিয়ে দিতে হয়েছি, মই সুন্দর করে দিয়ে একটু বাজা বাজা করে লইলাম। এই যে দাও মরিচের ভিতরে একটু বাজা বাজা করে লইলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই যে দাও বন্ধুরা, পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দাও বন্ধুরা, কতক্ষণ পর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, পাবদা মাছের দারুণ রেসিপি।